হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার সাদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে খুব একটা ইন্টারেস্টিং এবং লাইভ প্রজেক্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল এসইওর ভিতরে একটা পার্ট হচ্ছে ডিজার্ভ ব্যাকলিং বা ব্যাড ব্যাকলিং বা টক্সিক ব্যাকলিং বলে থাকি অনেকে আমরা। তো এই যে ডিজার্ভ ব্যাকলিং গুলো আমরা রিমুভ করব কিভাবে, তো এই প্রসেসটা আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গো। ওকে, তো যেহেতু আজকে আমরা ডিজার্ভ ব্যাকলিং গুলো রিমুভ করব, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট অফ অল কিছু টুলস এর প্রয়োজন হবে। তো এখন টুলস এর যখন প্রয়োজন হবে, সেহেতু আমরা কিন্তু ফ্রি টুলস দিয়ে কিন্তু কার্যকরী হবে না। এজন্য আমাদের অবশ্যই পেইড টুলস এর প্রয়োজন হতে পারে, লাইক সেমরাশ, উবার সাজেস্ট, মজ। এই যে তিনটা যেই টুলস আছে, এই টুলস এর মাধ্যমে কিন্তু আপনারা এই রিমুভ করতে পারবেন। তো আমি আপনাদের সবসময় সাজেস্ট করবো সেমরাশ, উবার সাজেস্ট, মজ, যে কোনো একটি আপনারা পেইড ভার্সন নিয়ে কিন্তু আপনারা এই ডিজার্ভ ব্যাকলিংটা বা ব্যাড ব্যাকলিং গুলো রিমুভ করতে পারেন। এর মধ্যে কিন্তু আমার মাথায় এখন একটা চিন্তা ঘুরতেছে যে ডিজার্ভ ব্যাকলিং বা ব্যাড ব্যাকলিং বা টক্সিক ব্যাকলিংটা কি, হোয়াট ইজ এ ডিজার্ভ ব্যাকলিং। অনেক বিগিনাররা কিন্তু এটা বুঝবে না। তো ডিজার্ভ ব্যাকলিংটা হচ্ছে, আমি যদি সহজ ভাষায় বলি, তাহলে আমরা কিন্তু একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য অফ পেজ এসইও তে ফোকাস করি, বা লিংক বিল্ডিং তে ফোকাস করি, বা ব্যাকলিংকে ফোকাস করি। যখন আমরা একটা ওয়েবসাইটের জন্য ব্যাকলিং করি, ই কমার্স হোক, বিজনেস ওয়েবসাইট হোক, লোকাল বিজনেস ওয়েবসাইট হোক না কেন, তো আমরা কিন্তু পার্টিকুলারলি অনেক ব্যাকলিং গুলা করে থাকি। তো অনেক সময় একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য 1000, 2000, 10,000 মতো ব্যাকলিংকেরও এমন ওয়েবসাইট গুলো আছে। তো যখন আমরা এতগুলা ব্যাকলিং করা শুরু করি, তখন কিন্তু অন্য ডোমিন থেকে আমার ডোমিন রেফার করে একটা ব্যাকলিং দিয়ে। তো অনেক সময় সেই সব ওয়েবসাইট গুলোতে বা অনেক ইলিগাল বা অনেক খারাপ ইয়েগুলো, নিম্ন শ্রেণীর যে ওয়েবসাইট গুলো, ওখান থেকে যখন ব্যাকলিং আসে, সেই সব ওয়েবসাইটে ব্যাকলিং কিন্তু নিলে দেখা যাচ্ছে ওদের স্প্যাম স্কোর বেশি থাকে। তো ওই স্প্যাম স্কোর যেহেতু বেশি আছে, আমরা ব্যাকলিং নিলে দেখা যাচ্ছে আমাদের কিন্তু ওই স্প্যাম স্কোরটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন গুগল কিন্তু এটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে দাবি করে, এবং গুগল যদি অতিরিক্ত স্প্যাম স্কোর হয়ে যায়, অনেক সময় গুগল কিন্তু পেনালাইজ দিতে পারে আপনার ওয়েবসাইটকে। তো সেজন্য কিন্তু আমাদের অবশ্যই এটা সতর্ক, এবং এই প্রবলেমটা হলে অবশ্যই সলভ করতে হবে এবং ক্লায়েন্টকে সবসময় বলতে হবে। ঠিক আছে, তো চলুন দেখি আজকে লাইভ একটা প্রজেক্ট ডিজার্ভ ব্যাকলিংকে আমরা কিভাবে রিমুভ করব। তো চলুন। তো আমরা এখন কিন্তু দেখবো যে মজের মাধ্যমে কিভাবে আপনারা যেই ডিজার্ভ ব্যাকলিং গুলা লিস্ট গুলা কিভাবে বের করবেন। ঠিক আছে, আমি যদি আমার ইয়েটা ইউজ করি, যে আমি লাইক মজের টুলস ইউজ করি, তো এটা কিন্তু আমার পেইড টুলস। তো আপনারা যারা মজ, উবার সাজেস্ট, এসরাফ, সেমরাশ ইউজ করবেন, তারা অবশ্যই পেইড ভার্সনটা ইউজ করবেন, এবং 300 থেকে 400 টাকার ভিতরে কিন্তু এই টুলসটা আপনারা পেয়ে যাবেন। তো আমি মজের ডোমিন ওভারভিউতে চলে এসেছি। আপনারা কিন্তু এমন একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন। দেখার পরে আপনারা এখানে ক্লিক করবেন যে লিঙ্ক রিসার্চ। তো লিঙ্ক রিসার্চে ক্লিক করার পরে আমি কিন্তু প্রত্যেকটা টুলস নিয়ে আপনাদের দেখিয়ে দেবো, যাতে ইনফ্লুয়েন্সার আপনাদের সব টুলস দিয়ে আপনারা কাজ করতে পারেন। স্পেসিফিক ভাবে আমি সব দেখিয়ে দেবো। তো লিঙ্ক রিসার্চে ক্লিক করার পরে আপনারা কিন্তু অনেক এখানে ড্রপ ডাউন বাটন এখানে আছে। তো এখানে আসার পরে শেষে দেখবেন যে স্প্যাম স্কোর নামে একটা অপশন আছে। ঠিক আছে, মস কিন্তু আলাদা একটা পার্টিকুলার সে ইয়ে রাখছে, যে স্প্যাম স্কোর চেক করার জন্য একটা সে পেজ করে রেখেছে এখানে স্প্যাম স্কোর গুলা বের করার জন্য। ঠিক আছে, তো এখানে বলতেছি ইন্টার ইউআরএল, এখানে ইন্টার ইউআরএল দিতে পারেন পেস্ট করে, এবং রুট ডোমেইন, এখানে ড্রপ ডাউন বাটন আছে এখানে। তো আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা আমি কিন্তু এখন এখানে দিব। ঠিক আছে, আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা যদি দেই, তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি করে পেস্ট করে দিবেন আপনারা। আমরা রুট ডোমেইন, এখানে সাব ডোমেইন, এক্সাক্ট পেজ আপনার যেটা হয় দিয়ে দিবেন। রুট ডোমেইন আমি দিলাম, দেওয়ার পরে অ্যানালাইসে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর কিন্তু ওরা আমাদেরকে একটা ইনফরমেশন দিবে যে স্প্যাম স্কোর ব্রেকডাউন এরকম কিন্তু দেবে। লিঙ্কিং ডোমিন অথরিটি স্প্যাম স্কোর, এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কিং ডোমিনটা কি। ঠিক আছে, আমি যদি আপনাদের ক্লিয়ারলি বোঝাই দিই,
এর লিঙ্কিং ডোমেইনটা বোঝাতে চাচ্ছে যে আমার যেই ওয়েবসাইটটা, তো এই ওয়েবসাইটটা যে ওয়েবসাইট থেকে লিঙ্কিং পাইছে, কতটি ডোমেইন থেকে ব্যাকলিঙ্ক পাইছে, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে 87টি ব্যাকলিঙ্ক থেকে সে ব্যাকলিঙ্ক ডোমেইন থেকে ব্যাকলিঙ্ক পেয়েছে। ঠিক আছে, তো তার ডোমেইন অথরিটি তার 16 এবং স্প্যাম স্কোর কিন্তু 50%। এটা খুবই কিন্তু ব্যাড ইফেক্ট, গুগলের কাছে এটা ব্যাড ইফেক্ট যায় এবং অনেক সময় আর ওয়েবসাইট র্যাঙ্কিং হারাতে শুরু করে। ঠিক আছে, তো এই জন্য আমাদের কিন্তু এই বিষয়ে সচেতন থাকতে হবে। তো এখানে যদি আমি একটা দেখতে গ্রাফ আকারে দেখতে পাচ্ছি যে আমার যে ব্যাকলিঙ্ক গুলো করা হয়েছে ওয়েবসাইটে, কতগুলো ভালো কতগুলো খারাপ। তো আমি যদি দেখি, যদি নাম্বার অফ লিঙ্কিং ডোমেইন 39টি, যে 1 থেকে 10% এর ভিতরে ভালো কোয়ালিটি আছে এবং 11 থেকে 20% ভিতরে আছে 16টি, তো এরকম দেখবো। এবং খারাপের ভিতরে আছে একদম খারাপ, দেখেন এরকম কিন্তু পার্সেন্টেজ আছে। ঠিক আছে, তো এই যে একটা গ্রাফ আকারে এখানে আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এবং অবশেষে আমি এখানে পাবো যে এই যে ইউআরএল, স্প্যাম স্কোর, ডিএ, ডাটা কল, তো এখানে কিন্তু অপশন আছে আপনার যেই ওয়েবসাইট ইউআরএল থেকে কিন্তু ব্যাকলিঙ্ক গুলা এসে, সেই সব ব্যাকলিঙ্ক গুলার স্প্যাম স্কোরটা কত কিন্তু আপনারা সেটা আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, আমার যেহেতু এই পুরো ফাইলটা লাগবে, তো সেক্ষেত্রে আমি এই পুরো ফাইলটা ডাউনলোড করে নিয়ে কিন্তু প্রতিটা ইউআরএল আমরা ধরে ধরে আমরা কিন্তু বের করতে পারি। তো আমি এটা এক্সপোর্ট সিএসভি তে ক্লিক করার পরে আমরা কিন্তু 100,000 রোতে ক্লিক করার পরে এক্সপোর্টে ক্লিক করব। তো এক্সপোর্টে ক্লিক করে প্রেফারিং সিএসভি ফাইলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরেই আমরা আমাদের ফাইলটা দেখতে পারবো। তো আমি এবার চলে যাই যে উবার সাজেস্টের মাধ্যমে কিভাবে আপনারা বের করবেন। আমরা জাস্ট এটার মাধ্যমে দেখলাম। তো এই যে সিএসভি ফাইলে নিলে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা যতগুলো ব্যাকলিঙ্ক আছে প্রত্যেকটা ইউআরএল পেয়ে যাবেন। তো আমি আরেকটা টিপস আপনাদের শেখাই, যেহেতু আমরা ডোমেইনকে আমার ওয়েবসাইটের যে খারাপ ব্যাকলিঙ্ক গুলো এসছে ডিসেবল করব, তাদের ডোমেইনকে যেহেতু ব্যাকলিঙ্ক গুলো রিমুভ করব, তো সেক্ষেত্রে আপনারা এই মজের এখানে এসে লিঙ্কিং ডোমেইন, যেহেতু আমরা ডোমেইন গুলোকে আমরা রিমুভ করব, তো সেজন্য আমি এখানে যদি ক্লিক করি, শুধু এখানে কিন্তু 87টা ডোমেইন থাকবে। এই ডোমেইনের ভিতরে যেগুলা স্প্যাম স্কোরগুলো বেশি, সেগুলো কিন্তু আপনারা বের করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এটাও হচ্ছে সিএসভি ফাইলে ডাউনলোড করে নিব, এক্সপোর্ট সিএসভি। এখানে শুধু ডোমেইন থাকলো আর ওখানে কিন্তু পুরো ব্যাকলিঙ্ক থাকলো, প্রত্যেকটা পেজের ব্যাকলিঙ্ক ইন্ডিভিজুয়াল সব প্রত্যেকটা পার্টিকুলার পেজ গুলো আছে। আর এখানে শুধু আপনার হচ্ছে ডোমেইন গুলো আছে। ঠিক আছে, এগুলো সহজ হবে কিন্তু আপনাদের। আচ্ছা, দেন আমি উবার সাজেস্টে চলে যাই। উবার সাজেস্টে এসে কিন্তু আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এমন একটা ইন্টারফেস যেহেতু সামনে আসবে, তখন কিন্তু আপনারা কিভাবে করবেন, তো সেক্ষেত্রে এখানে আপনারা এখানে 3 ডট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে ব্যাকলিঙ্ক নামে একটা অপশন পাবেন। তো ব্যাকলিঙ্কে ক্লিক করার পরে ব্যাকলিঙ্ক ওভারভিউতে ক্লিক করবেন। তো আমি ব্যাকলিঙ্ক ওভারভিউতে ক্লিক করলাম, করার পরে কিন্তু আমাদের ওয়েবসাইটে ইউআরএলটা চাচ্ছে। তো আমি কিন্তু আমার ওয়েবসাইটে ইউআরএলটা দিয়ে দিছি এবং ইউআরএল এর জায়গায় আমি ডোমেইনটা দিয়ে দিব। ডোমেইনটা দেওয়ার পরে আমরা এখানে সার্চ দিব, নো থ্যাঙ্কস। ওকে, আমরা কিন্তু দিয়ে দেব। দেখেন এখানে ডোমেইন অথরিটি 16 এবং রেফারিং ডোমেইন 27 ডোমেইন থেকে ব্যাকলিঙ্ক আসে 910টা। এটা খুবই খারাপ একটা দিক যে রেফারিং ডোমেইন 87টা এবং ব্যাকলিঙ্ক এসে মাত্র 910টা। ঠিক আছে, তো এটা খুবই একটা ব্যাড ইফেক্ট পড়ে, কারণ আমরা জানি যে একটা ডোমেইন থেকে মিনিমাম 1 থেকে 2টা ব্যাকলিঙ্ক নেওয়া যায়, কিন্তু বেস্ট হচ্ছে 1 ব্যাকলিঙ্ক 1 ডোমেইন। ঠিক আছে, কিন্তু এটা খুবই খারাপ অবস্থা। তো নফলো কিন্তু আছে 473টি। তো এখানে কিন্তু একটা ওভারভিউ আছে। তো এটা আমরা ক্লায়েন্টকে জানাতে হবে, এটা ভালো জিনিস না তোমার জন্য। তো এখানে কিন্তু ফিল্টার করার অপশন আছে, আপনার নফলো ডুফলো ফিল্টার করতে পারেন। তো এরকম কিন্তু আছে। হ্যাঁ, আপনার এই ব্যাকলিঙ্ক গুলা কত কি হয়েছে না সব ইনফরমেশন আছে এবং স্প্যাম স্কোর এখানেও আছে। তো আপনারাও এটা সিএসভি ফাইলে ডাউনলোড করে নেবেন। সিএসভি ফাইলে নো থ্যাঙ্কস। আমি যদি এটা আপডেট করি, ওকে, অনেক সময় আমাদের যেহেতু মিসওয়াল সবাই ইউজ করতে হয়, সেক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয় বারবার। তো আপনারা কিন্তু এইভাবে এক্সপোর্ট করে নেবেন, হয়ে গেছে এক্সপোর্ট। ওকে, তো এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে আমি যদি আপনাদের এবার দেখাই যে আমরা কিভাবে ফাইলটাকে দেখতে পাবো। ঠিক আছে, তো আমি এক্সপোর্ট করার পরে আমি দেখাই, আমি যদি আমার ফাইলগুলোকে ওপেন করি, আমি দিস পিসিতে চলে যাব। দিস পিসিতে যাওয়ার পরে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের এখানে মজ আছে, দেখেন মজ আছে, কিন্তু আমাদের উবার সাজেস্ট এখনো ডাউনলোড হয়নি।
ঠিক আছে। তো আপনারা কিন্তু ওপর সাজেস্টটাও এইভাবে ডাউনলোড এক্সপোর্ট করলে কিন্তু হয়ে যাবে। জাস্ট আমার সাবস্ক্রিপশন হয়তো এখন লিমিট নেই, এইজন্য হচ্ছে না। ঠিক আছে, আমি অনেকবার করছি তো আজকে, তো এইজন্য হচ্ছে না। তো আপনারা এইভাবে সিএসভি ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো আমি যেহেতু আরেকটি ফাইল মজের ফাইলটা পেয়েছি, আমি মজের ফাইলটা ওপেন করব। তো ওপেন করলে আমি দেখতে পারবো যে আমি যে ডোমেইনগুলো ডাউনলোড করেছি সেই ডোমেইনগুলো কিন্তু দেখতে পারবো। তো এক্সেল ফাইলে আমরা ওপেন করলাম, পরপরে দেখছেন যে রুট ডোমেইন, ইউআরএল, ডিএ, লিঙ্কিং ডোমেইন স্প্যানিশ কিন্তু অলরেডি আছে। তো এখানে যদি আমি দেখি, এখানে মিনিমাম 87টা ডোমেইন থাকবে। তো এখানে কিন্তু আমার সহজ হয়ে গেল যে 913টা ইউআরএল এ দেখাচ্ছে। আমি যদি ডোমেইন গুলা দেখতে পাই তাহলে কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের সুবিধা হবে। তো এখানে আমি প্রতিটা পেজ চেক করব, চেক করে দেখবো যে এগুলা কি ভালো ওয়েবসাইট কিনা, ব্যাড ওয়েবসাইট কিনা, এটা আমরা দেখবো। যেহেতু আমরা বুঝতে পারতেছি স্প্যাম স্কোর অনেক বেশি, এইজন্য আমরা 1% এর উপরে সব, বা 2% যে নিচে বা উপরে যে ব্যাকলিংক গুলো ইয়েগুলো আছে, স্প্যাম স্কোর গুলো আছে, প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু আমরা রিমুভ রিকোয়েস্টটা গুগলের কাছে আমরা পাঠাবো। ঠিক আছে। তো এখন আমি দেখাই যে আমি আমার ক্লায়েন্টের জন্য আমি একটা যেভাবে সাজিয়েছি, তো আমি কিন্তু একটা সুন্দর করে একটা ফাইল সাজিয়েছিলাম আমার ক্লায়েন্টকে দেওয়ার জন্য। তো আমি যদি দেখাই, আমার মোট 82টা ডোমেইন ব্যাকলিংক খুঁজে পেয়েছিলাম, যে আপনারা প্রত্যেকটা কিন্তু চেক করে করে দেখবেন। তো আমি এইগুলো আমি সুন্দর করে ফাইল করে রেখেছি যাতে আমার ক্লায়েন্টের বুঝতে সুবিধা হয়। আপনারা এইভাবে সুন্দর করে রাখবেন। তো আমি কিন্তু কন্ট্রোল সি দিয়ে এভাবে কপি করব। ঠিক আছে, কপি করে আমরা কিন্তু একটা পেজে নিয়ে যাব। তো এর পরে আমি আরেকটা বিষয় দেখাই, যেটা হচ্ছে এই যে ইনফরমেশনগুলো বের করবেন, এগুলো কোথায় প্রোভাইড করবেন। ঠিক আছে, তো গুগল কিন্তু আপনাদের এইসব ব্যাকলিংকের জন্য আপনাদের অবশ্যই সবসময় সাহায্য করার জন্য গুগল বসে আছে। তো এই জন্য তাদের একটা ফ্রি টুলস আছে, ডিজাবল লিংক টু ইয়োর সাইট। এই যে ডিজাবো, গুগল ডিজাবল টুলস, এটা লিখলে কিন্তু হয়ে যাবে। তো আপনারা এই যে প্রথমে যেটা আসবে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে একটা পাবেন, হেল্প সেন্টার পাবেন, গুগল সার্চ কনসোল। ঠিক আছে, আরেকটু কথা বলেনি, সেটা হচ্ছে যে ডিজাবো ব্যাকলিংক বা ব্যাড ব্যাকলিংক গুলা যখন গুগল কাছে আমরা ডিজাবো করতে যাব, তো তখন কিন্তু আপনার ক্লায়েন্টের গুগল সার্চ কনসোল অ্যাক্সেসটা থাকতে হবে। ঠিক আছে, আমার ক্লায়েন্টের গুগল সার্চ কনসোল অ্যাক্সেসটা আছে, এটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এখন আমি এর নিচে আসার পরে ডিজাবল লিংক টুল পেজ, এখানে ক্লিক করব। এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক নিউ ট্যাবে আমি নিয়ে নিব এটা। এবং এখানে আমি যদি আবার এক্সাম্পলটা দেখাই, এটা থাক। তো এখন আমি এক্সাম্পলটা যদি দেখাই, এখানে বলতেছে যে গুগলের কাছে যদি এই ব্যাকলিংক গুলো রিমুভ করার জন্য দেওয়া হয়, এটা দুই ভাবে দেওয়া যায়। সেটা হচ্ছে দুইটা উপায়, এক্সাম্পল দুইটা উপায়। প্রথম উপায় যদি আমি আপনাদের বলে থাকি, সেটা হচ্ছে ওয়ান ডোমেইন টু ডিজাবো। ওয়ান ডোমেইন টু ডিজাবো বলতে কি, এবং এখানে বলতেছে টু পেজ টু ডিজাবো মানে কি। আমরা ওয়ান ডোমেইন টু ডিজাবো বলতে এটাই বুঝি যে আমি কিন্তু এরা প্রথমত ইন্ডিভিজুয়াল ওয়েবসাইটের ডোমেইনের কালেক্ট করছি, ডোমেইনগুলো কালেক্ট করছি। আরেক জায়গায় আছে দেখেন যে হচ্ছে প্রত্যেকটা যদি দেখি টোটাল, দেখেন টোটাল হচ্ছে ব্যাকলিংক গুলা, প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা একটা ডোমেইনের অনেক ধরেন একটা ওয়েবসাইটের 40টা হচ্ছে পেজ আছে, এবং এই 40টা পেজ থেকে সে ব্যাকলিংক পেয়েছে। এই প্রত্যেকটা কিন্তু আলাদা পার্টিকুলার পেজ আছে, পেজ থেকে ব্যাকলিংক গুলা পেয়েছে। তো সেক্ষেত্রে পেজ আলাদা আলাদা ভাবে কিন্তু সে ডিজাবল করা যায়। এবং আমি যদি মনে করি আমার ওই ডোমেইন থেকে আর কোনো ব্যাকলিংক আসবে না এবং একদম ওই ডোমেইনে একদম অফ, তো সেক্ষেত্রে আমরা ডোমেইন তো এখানে ওয়ান ডোমেইন টু ডিজাবলটা করতে পারি। তো আমি যেহেতু ওই ডোমেইন থেকে ব্যাকলিংক গুলো চাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি ওয়ান ডোমেইন টু ডিজাবলটাই করব। তো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে, এবং এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। কপি করার পরে আপনারা একটা নোটপ্যাড নেবেন। ঠিক আছে, নোটপ্যাড। তো নোটপ্যাড নেওয়ার পরে আমি কিন্তু অলরেডি করে রাখিছি, সেটা আপনাদের জাস্ট দেখাবো। তো এই যে ওয়ান ডোমেইন টু ডিজাবো, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে সবার উপরে বসাবেন ওইটা। ঠিক আছে, তারপরে একটা মনে রাখবেন যে আপনারা যখন ওয়ান ডোমেইন টু ডোমেইন করবেন, তখন আপনারা সবসময় আগে ডোমেইন দিয়ে ক্লোন দেবেন। ঠিক আছে, ডোমেইন দিয়ে ক্লোন দেওয়ার পরে www.http থাকলে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে যে সাইটের যে নেম এবং তার এক্সটেনশন ততটুকু আপনারা দেবেন। দেখেন আমি কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে কেটে দিয়ে এইভাবে দিয়েছি। তা আপনারা যত হবে আপনাদের 5000 10,000 এইভাবে ডোমেইন, এইভাবে আপনার সামনে ডোমেইন দিয়ে দিবেন।
একটি হচ্ছে দেওয়ার পরে আপনার ওয়েবসাইটের নেমটা দিয়ে দিবেন এবং http এবং www থাকলে কেটে দিবেন, ঠিক আছে। কাটার পরে আপনারা ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে সেভ আসে ক্লিক করে এটা কিন্তু txt ফাইলে ডাউনলোড করবেন। txt আবার বলে দিচ্ছি, এটা কিন্তু txt ফাইলে ডাউনলোড করে নেবেন। তো আমি কিন্তু এটা txt ফাইলে যদি ডাউনলোড করাই, যে এটা ডাউনলোড সেভ করা আছে, তো সেক্ষেত্রে আমি আবার চলে যাব যে আমার ডিজাইন ব্যাকলিংক টুলস এ, দেখে আমি কিন্তু এখানে ওপেন নিউ ওপেনে ক্লিক করছিলাম। তো ক্লিক করার পরে এই যেমন একটা আপনার পেজ দেখতে পাচ্ছেন, ডিসেবল লিংক টু ইওর সাইট। এটাই হচ্ছে মেন, যে এইটা গুগল সার্চ কনসোলের একটা টুলস। সেখানে আপনার কোনো ব্যাড ব্যাকলিংক বা খারাপ ব্যাকলিংক যদি থেকে থাকে, গুগল আপনাকে একটা সুযোগ দিচ্ছে যে তুমি যে ব্যাকলিংকগুলো চাচ্ছ না, তুমি আমার কাছে রিকোয়েস্ট করতে পারো, আমি সেটা ভেবে দেখব এবং এই ব্যাকলিংকটা আস্তে আস্তে তোমার আমি সরানোর চেষ্টা করব। সে কিন্তু সঙ্গে সঙ্গে ডিলিট করবে না, একটা সময় লাগবে এবং এটা গুগলের উপরে নির্ভর করবে। তো ঠিক আছে, এর জন্য কিন্তু আমি আগে বলেছি গুগল সার্চ কনসোল অ্যাক্সেসটা থাকতে হবে। থাকার পরে এখানে কিন্তু যেই মেলে আপনার গুগল সার্চ কনসোল অ্যাক্সেস থাকবে সেই মেল দিয়ে কিন্তু ডিজাইন ব্যাকলিংকটা করতে হবে। তো যেহেতু আমার এই মেলে আসে, তো সেক্ষেত্রে সিলেক্ট এ প্রপার্টি, তো সিলেক্ট এ প্রপার্টি আসার পর আমার কিন্তু ওয়েবসাইটটা দেখতে পাবো। তো এখন আমার কথা হচ্ছে, এখানে আমি এই প্রজেক্টটা করতে গিয়ে আমি একটা সমস্যা ফেস করি, সেটা আপনাদের মাঝে শেয়ার করি। সেটা হচ্ছে এখানে ডোমেইন প্রপার্টি একটা ওয়েবসাইট আছে আর একটা নরমালি একটা ওয়েবসাইট আছে। তো এই দুইটাই কিন্তু এক, ঠিক আছে, দুইটাই এক, আবার অনেক সময় কিন্তু আলাদা। আমি যদি আপনাদের বোঝাই, এই সমস্যা আপনাদের অনেক সময় পড়তে পারে। গুগল সার্চ কনসোল সেটআপ করার জন্য ডোমেইন দিয়েও করা যায়, ইউআরএল প্রিফিক্স দিয়েও করা যায়, ঠিক আছে। আমার ক্লায়েন্টটা ছিল ডোমেইন দিয়ে সে হচ্ছে গুগল সার্চ কনসোল অ্যাক্সেসটা করেছিল, ইউআরএল প্রিফিক্স দিয়ে করে নাই। তো কিন্তু যখন আমরা একটা ওয়েবসাইটের জন্য ডিসেবল ব্যাকলিংকে রিমুভ করতে যাই, ডিসেবল টুলসে যাই, তখন আমি কিন্তু এই যে ধরেন আমার অ্যাক্সেস দেয়া ছিল, এটা আমি পরে এটা করে নিয়েছি। তো ডোমেইন প্রপার্টি দিছে, বাট আমি কোনো এই যে ডোমেইন প্রপার্টিজ আর নট সাপোর্টেড এট দিস টাইম, এখানে কিন্তু কোনো বক্স নেই বা পেজ নেই যেখানে আমি কিন্তু আমার ফাইলটা সাবমিট করব। তো আমি কিন্তু তখন বুঝতে পারি না, তখন আমি একটু রিসার্চ করে দেখলাম যে তার ওয়েবসাইটটা ডোমেইন দিয়ে করা। এখানে ডোমেইন দিয়ে যদি গুগল সার্চ কনসোল অ্যাক্সেস করে থাকে, তো সেক্ষেত্রে এটা হবে না। আপনাকে কিন্তু তারপরে আপনার ক্লায়েন্টকে বলে বা আপনি কিন্তু ইউআরএল প্রিফিক্স দিয়ে ভেরিফিকেশন করবেন, দেন তারপরে দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু আপনি এখানে সাবমিট করতে পারবেন, ঠিক আছে। তো এটাই ছিল কথা, যে আপনারা অনেক সময় এরকম সমস্যা পড়তে পারেন। তো এই জন্য দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমি এখানে একটা সাবমিট করা বাক্স পাবো, ঠিক আছে। তো আপনারা এখানে যে কিন্তু রিপ্লেস, আমি যদি এখন রিপ্লেস করি, রিপ্লেসে ক্লিক করার পরে সাবমিট করলে কিন্তু এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। দেখেন এখানে বলে দিয়েছে যে ওই ফাইলটা কিন্তু আপলোড হয়েছে, আমি যেহেতু আর করছি না, যেহেতু আমি করেছি। এখানে দেখেন টাইম দেওয়া আছে 5 জুন 2025, 6:21 আমি কিন্তু এটা সাবমিট করেছি। আপনারা এভাবে সাবমিট করে দিতে পারেন। সাবমিট করে যাওয়ার পরে আপনার ব্যাকে চলে আসবেন, কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। এবং গুগল আস্তে আস্তে আপনার এই লিংক গুলো কিন্তু সে গুগল সরানোর চেষ্টা করবে এবং আস্তে আস্তে আপনার স্প্যাম স্কোর তখন কিন্তু কমে যাবে। আপনার এই স্প্যাম স্কোর যদি লাইক 50% এর উপর থাকে, ইনশাআল্লাহ আপনি কিন্তু এই ব্যাকলিংক গুলো যখন রিমুভ করবেন, তো গুগল কাছে দিবেন, ডিসেবল করবেন, তখন কিন্তু এটা 1% 2% অটোমেটিক্যালি হয়ে যাবে, বাট একটা সময় লাগতে পারে, ঠিক আছে। এই ছিল আজকে ক্লাস এর টেকনিক্যাল ইস্যু, ডিসেবল ব্যাকলিংক বা ব্যাড ব্যাকলিংকটা করবেন। তো এই একটা লাইভ প্রজেক্ট ছিল। আমি ফাইবারের এই প্রজেক্টটা আমি আমার ক্লায়েন্ট এবং আমার প্রাইভেসির জন্য দেখায় আপনাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে লাইক আপনাদের এই সার্ভিসগুলোতে কত কাজ রয়েছে। তো এটা আমার কিন্তু টেকনিক্যাল ইস্যু, ইন্ডেক্সিং ইস্যু, টক্সিক ব্যাকলিংক এর জন্য কাজটা পেয়েছিলাম আমি। এটা হচ্ছে 10 দিন টাইম ছিল এবং এটা প্রজেক্ট ছিল $80 আমার। এটা লাইভ প্রজেক্টটি আপনাদের দেখাচ্ছি। তো আমি এই ইনফরমেশনগুলো দেখাচ্ছি না, কারণ আমার একটু প্রাইভেসির জন্য। তো আপনারা কিন্তু এরকম প্রতিটা কাজ যদি ফাইবারে গিগ দিয়ে থাকেন, ডিজো ব্যাকলিংক, ব্যাড ব্যাকলিংক, টক্সিক ব্যাকলিংক, যেটাই বলি না কেন, তো এই যে ব্যাকলিংক গুলার ডিজো ব্যাকলিংক রিমুভ করার জন্য ফাইবারে কিন্তু অলরেডি খুব কম্পিটিশন খুবই কম। তো সেক্ষেত্রে এই সার্ভিসগুলো প্রোভাইড করেও কিন্তু আপনারা ভালো একটা স্যালারি বা অ্যামাউন্ট আর্ন করতে পারেন। তো এই ছিল আজকের ক্লাস। আর একটা নোট আপনাদের দিয়ে দেই, যেটা হচ্ছে আমি আপনাদের যাদের বিগিনার যারা আছে বা যারা কাজ করতেছেন ফাইবার মার্কেট প্লেসে, ফাইবারে যারা নিউ সেলার, অনেক সময় তাদের কিন্তু রিভিউ নেই, ঠিক আছে। রিভিউ না থাকার কারণে কিন্তু একটা ক্লায়েন্ট পাচ্ছে না। এমন আমিও কিন্তু আমার ব্যক্তিগত জীবনে একটা রিভিউ না থাকার কারণে যে প্রজেক্ট পাই না, সেই প্রজেক্ট নিয়ে আমি আপনাদের একটা ভিডিও দিব, কিভাবে আমি
রিভিউ থাকার পর আমি কাজটা পাই, এই বিষয়ে নিয়ে একদিন একটা ক্লাস আপনাদের জানাবো। তবে যাদের এই রিভিউগুলো নেই, কাজ পাচ্ছে না, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা হলে। কারণ আমি আপনাদের অর্গানিক্যালি রিভিউ দিয়ে থাকি। যারা ইউএস এর বায়ার, আমার যে পার্সোনাল বায়ার গুলো আছে বাইরের দেশে, তারা ইউএসএ, তো ইউএসএ থেকে তারা তাদের থেকে আপনি কিন্তু ইয়েটা রিভিউ গুলো নিতে পারেন, যেটা $5 হোক, $10, $100 যা লাগে এনিথিং আমি দিতে পারবো। আপনারা যদি আমার ভিডিও ডেসক্রিপশন নাম্বারটা থাকে কন্ট্যাক্ট করবেন। যদি আপনাদের রিভিউ লাগে অবশ্যই আপনাদের আমাকে জানাবেন, এবং সেগুলো 5 স্টার এবং হিডেন রিভিউ 5 স্টার, এবং আপনাদের ফুল ইনফরমেশন কিন্তু আপনাদের দেখানো হবে, ঠিক আছে? তো এইভাবে যদি আপনারা নিয়মিত যদি একটা গিকের উপরে রিপিটেড বায়ার নিতে থাকেন, রিভিউগুলো নিতে থাকেন, সেক্ষেত্রে দেখবেন আপনার যেই গিকটা কিন্তু গ্রো হতে থাকছে। ইনশাল্লাহ আপনি 1 মান্থের ভিতর কিন্তু ভালো একটা প্রজেক্টে পাওয়া শুরু করবেন। আপনি যদি 5,000 টাকা ইনভেস্ট করেন, আপনি কিন্তু আপনি কিছু ডলার হলেও $25 কিন্তু আপনি আপনার ফাইবারে পাচ্ছেন। $2500 হয়তো আপনার $25 মতো খরচ হতে পারে, বাট এটা কিন্তু আপনার লাইফের অনেক বড় সাকসেস আনতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যাদের রিভিউ নেই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমি অথেন্টিক এবং অর্গানিক্যালি রিভিউ দিয়ে থাকি, যেটা আমার পার্সোনাল ক্লায়েন্টদের দিয়ে থেকে। তো এই ছিল আজকের ক্লাস, যে টেকনিক্যাল এসইও ডিজিটাল ব্যাকিং কিভাবে রিমুভ করতে হয়। সকলে ভালো থাকবেন। ফ্রিল্যান্সার সাদি ইউটিউব চ্যানেলকে সকলে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং যে কোনো কমেন্ট যদি আপনার থেকে থাকে আমার কমেন্ট করবেন, যাতে আমার নেক্সট ভিডিও করতে সুবিধা হয় আপনারা কি চাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।